নমস্কার বন্ধুরা, আমি আজ নিয়ে এসেছি আপনাদের সামনে থোড় ছেচকি। তো আমি একটা বড় থোড় ছিল, আমি এটাকে দু টুকরো করে কেটে নিয়েছি। ছাল ছাড়িয়ে দু টুকরো কেটে নিয়েছি। কচি থোড়টা খুব কচি, তো তার জন্য আমি উপরের ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরে একটা ছাল থাকে সেটা আমি ছাড়াইনি, কেন খুব কচি তো এটা দরকার নেই ছাড়াবার। তো আমি এটাকে পাতলা পাতলা করে এটাকে আমি কাটবো। এই যে বন্ধুরা দেখছেন, এটা কাটার পরে একটা একটা সুতো মতন আসে, এটাকে না আঙুলের করে এরকমভাবে পেঁচিয়ে নিতে হয়, তাহলে রান্নার সময় এটা মুখে লাগে না। দেখছি দেখুন এরকমভাবে নিয়ে পাতলা পাতলা করে কোচাতে হবে। ফার্স্ট কোচাচ্ছি, দেখছেন বন্ধুরা, এভাবে কেটে আমি আমার পুরো পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি সামনে একটু। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা খানিকক্ষণ এটা রেখে দেবো। তারপরে এটাকে চিপড়ে আমি এটাকে ভালো করে চটকাতে হবে। চটকে এটা আস্তে আস্তে চিপে এটা বোলের মধ্যে রেখে দেবো সবগুলো। তো আমার একটা হাত খারাপ, তো ওই জন্য আমি ভালো করে জোর পাচ্ছি না বলে আমি দু হাত লাগিয়ে দিয়েছি। তো দু হাতে করে আমি চিপড়ে রেখেছি, আমার হয়ে গেছে। দেখছেন অনেকগুলো চেপানো হয়ে গেছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা জিরে তেজপাতা আমি ফাটিয়ে দু টুকরো করে দিয়েছি, শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি, আর সর্ষে ফোড়নে আমি দিয়েছি। একটু নাড়াচাড়া করলাম, গ্যাসটা সিম করে দিয়েছি তার আগে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এবার ওই থোড়গুলো যে জল থেকে চিপড়ে রেখেছিলাম সেইগুলো একে একে আমি সব দিয়ে দেবো তেলের মধ্যে। একটু সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব হালকা করে। একটু নাড়াচাড়া করলাম, বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে, এটাকে একটু পুরো মেশাতে হবে। দিয়ে আমি এটাকে গ্যাসটাকে আমার সিম করাই আছে, আমি গ্যাস বাড়াইনি। দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। 2 মিনিট পরে ফিরে এসেছি, তার মাঝখানে আমি একবার এসেছিলাম চেক করতে। তার মাঝখানে আমি একটু দুটো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি, কিন্তু সেটা দেখিনি আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আর একবার নাড়াচাড়া করব ভালো করে। নাড়াচাড়া করছি, নাড়াচাড়া হয়ে গেছে। আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আবার চলে এসেছি, আমার এটা আবার একটু নাড়াচাড়া করছি করে আমি এবার চিনি দিয়ে দেবো এর মধ্যে। কেন প্রথম চিনি দিলে না অনেক সময় সিদ্ধ হতে চায় না, ওই জন্য চিনিটা আমি প্রায় শেষের দিকে দিয়েছি। তো আমি চিনিটা দিয়ে দিলাম, আমি 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি এবার 5 মিনিট পরে ফিরে এসেছি, এসে আবার একটু নাড়াচাড়া করছি করে আমি চালের গুঁড়ি আমি এটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওটা আমি জল দিয়ে গুলে আমি ওটার মধ্যে একটু ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করছি। একটু ওটা দিলে কী হয়, ওর মধ্যে তো কোনো মশলা দেওয়া হচ্ছে না, আদার্স কোনো কিছু দেওয়া হচ্ছে না, তো তার জন্য ওটা শক্ত শক্ত খড়খড়ে হয়। একটু চালের গুঁড়ি হোক কি আপনাদের বাড়িতে ময়দা হোক কি আটা হোক, একটু গুলে মধ্যে দিলে না একটু বেশ মাখা মাখা ভাবটা হয়। আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, কেন আমার ওটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, তার জন্য আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আপনি দেখতেই বুঝতে পারছেন একটু বেশ মাখা মাখা টাইপের হচ্ছে, লাগা লাগা টাইপের হচ্ছে। তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম হালকা করে, গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। আমার থোড় ছেচকি হয়ে গেছে। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ আপনারা লাইক করবেন, আর আপনার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে খেতে আমাকে জানাবেন। আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমি আপনার প্রশ্নটার উত্তর দেবো। আর প্লিজ 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 আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যে কোনো অন্য কোনো রেসিপি যখন ছাড়বো তখন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো টাটা বাই বাই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। তো ততক্ষণ টাটা বাই।